হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস 7-এর 1.1-এর সমস্ত অঙ্কগুলো। দেখো, 1 টাকার 1-এর 2 অংশ সমান সমান কত পয়সা? ঠিক আছে, দেখো 1 টাকার 1-এর 2 অংশ সমান সমান কত পয়সা। তাহলে এটা কি করে করব? দেখো, আমরা সাধারণত জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। অতএব 1 টাকার বলেছে, বুঝছো? টাকা যোগ এর টাকার, যখনই এর চলে আসবে এর মানে কি? এর মানে হলো গুণন। তাহলে কি হবে? 1 টাকা সমান সমান 100 পয়সা। অতএব 100 গুণন 1-এর 2, বুঝলে? এখানে কি হবে? পয়সা। কি চেয়েছে আমাদের এখানে? আমাদের চেয়েছে পয়সা, তাই আমরা কি লিখলাম? পয়সা। এখন দেখো, 2 দিয়ে 10কে কাটবো, 5 দুগুণ 10, আর এই লাড্ডুটা উপরে উঠিয়ে দেবো, মানে 50 দুগুণ 100। তাহলে অ্যান্সার কি হবে? 50 পয়সা। বুঝতে পারলে? দেখো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, 1 টাকার 1-এর 2 অংশ সমান সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। অতএব, আর টাকার আছে, টাকার মানে গুণন, এর মানেই গুণন, এর মানেই গুণন। অতএব 100 এর মানে গুণন, 100 গুণন 1-এর 2 অংশ সমান সমান কত পয়সা? 2 দিয়ে 100কে কাটলে 50 দুগুণ 100, অতএব 50 পয়সা। এটাই অ্যান্সার। দেখো, 2 নম্বরটা কি বলেছে? 1 বছরের 1-এর 4 অংশ সমান সমান কত মাস? অতএব দেখো, আমাদের 1 বছরের 4 অংশ সমান সমান কত মাস? এখানে কি বলছে? বছরের, মানে এখানেও গুণন আসবে। ঠিক আছে, আমরা কি জানি 1 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান 12 মাসে 1 বছর। অতএব 12 বছরের মানে গুণন, এর মানেই গুণন, এর মানেই গুণন। তাহলে 12 গুণন 1-এর 4 মাস। তাহলে আমরা কাটাকাটি করো। দেখো, 3 4-এ 12, অতএব 3 1-কে 3 মাস। এটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে কি লিখবো? 3 লিখে দেবো। বুঝতে পারলে? নেক্সট দেখো, এখানে কি বলেছিল? 1 টাকা সমান সমান কত পয়সা? কিন্তু এখানে 3 নম্বরে কি বলছে? দেখো, 4 টাকার 5-এর 8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? মানে এখানে টাকাও চেয়েছে, পয়সাও চেয়েছে। দেখো, 4 টাকার 5-এর 8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? তাহলে আমরা জানি কি? আমরা প্রথমে শিখলাম, আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। অতএব 4 টাকা সমান সমান কত হবে? 400 পয়সা। এখন বলছে এত টাকার, টাকার মানে এর মানে কি? গুণন। অতএব 400 গুণন 5-এর 8 অংশ। এখন কি গুণন মানে কি করতে হবে? আমাদের কাটাকুটি। দেখো, এখানে কিছু না, মানে 1 কোনাকুনি কাটাকাটি হয়। তাহলে 8 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করব। কত হচ্ছে? 5 8-এ 40, আর এই লাড্ডুটা উপরে উঠাই দিবা, ব্যাস হয়ে গেল। এখন এইটার সঙ্গে এটা কি হবে? গুণন হবে। এর সঙ্গে এটা কি হবে? গুণন। দেখো, গুণন করার নিনজা টেকনিক। 5 5-আ 25, আর এই লাড্ডুটা এখানে বসিয়ে দাও, হয়ে গেল গুণন। 5 5-আ 25, আর লাড্ডুটা উপরে নিচে বসিয়ে দাও, হয়ে গেল। আমাদের এইভাবে গুণন করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এইভাবে গুণ করা আর যাবে না, তাই কি করতে হবে? আমরা মুখোমুখি গুণ করতে হবে। দেখো, 5 5-এ 25, আর এই লাড্ডু বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের। তখন দেখো, একটা অ্যান্সার বেরোলো। এখানে টাকা হচ্ছে, পয়সা হচ্ছে। তাহলে আমরা কি করব? পয়সা দিয়ে ভাগ করব। পয়সা দিয়ে কি করবো? আমরা ভাগ করব। এটাকে আমরা কি করবো? 100 দিয়ে ভাগ করে দাও। কত হচ্ছে? দেখো, 2। তাহলে কি এটা হবে টাকা, এটা হবে
পয়সা। তাহলে কি হচ্ছে আমাদের 2 টাকা 50 পয়সা, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? দেখো 4 নম্বরটা দেখো, 2 কিলোগ্রামের 1/5 সমান সমান কত গ্রাম? তাহলে দেখো অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা আমরা টুকে নিয়েছি, 2 কিলোগ্রামের 1/5 সমান সমান কত গ্রাম? আমরা জানি কি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, অতএব 2 কিলো সমান সমান 2000 গ্রাম। 1 কিলো সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। আর 2 কিলো সমান সমান কত? 2 গুণন 1000 সমান সমান 2000 গ্রাম, তাই না? তাই না? তোমাদের এই লাইনটা না লিখলেও চলবে, এই দুটা লাইন না লিখলেও চলবে, তোমরা সরাসরি এইভাবে লিখবে যে 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম ইন্টু 1/5। অর্থাৎ 5 দিয়ে আমরা এই 2000কে কাটাকাটি করবো। দেখো এখানে কিছু নেই, মানে 1 কোনাগুনি কাটাকাটি হয়, তাহলে 1 1 কাটাকাটি যায় না, তো 5 দিয়ে কাটবো আমরা এটাকে। দেখো 4 5 20, আর এই দুটো লাড্ডুকে উপরে বসিয়ে দাও, হয়ে গেল, একদম সোজা। তাহলে কত হচ্ছে আমাদের? 400 গ্রাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো, দাদা এই 2000টা এলো কোথা থেকে, তাই না? দেখো ছোটবেলা থেকে আমরা কি করছি, সূত্র পড়ে আসছি। এই সেই আমরা কি সূত্র, ভালো করে দেখো সূত্রটা, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। এখানে দেখো মিটার মানে লিটার, 1 মিনিট দাঁড়াও, এখানে দেখো মিটার মানে লিটার আর লিটার মানে কি গ্রাম, তিনটা কিন্তু একই, এটা কি মিডিলটা। দেখো আমরা যদি এদিক থেকে যাই, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এই থেকে গেলে কি হবে, প্রতি ঘরে 10 করে কি হবে, গুণন হবে, 10 করে কি হবে, গুণন হবে, 10 করে কি হবে, গুণন, 10 করে কি হবে, গুণন হয়ে যাবে, মানে গুণ হবে, লাড্ডু অ্যাড হবে। দেখো আমরা কি করলাম, কিলো থেকে কি হলো, গ্রামে আসলো। দেখো আমাদের কি আসলো, 2 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম, 2 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম। আমরা এখানে কিলো আছে, কিলো থেকে গ্রামে যাবো। দেখো কিলো হেক্টো ডেকা গ্রাম, 1 2 3, মানে 3টা লাড্ডু, এই হলো আমাদের 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, অতএব 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম। বুঝতে পারলে সূত্রটা? এটারই আবার যদি আমরা উল্টো দিক থেকে আসি, তাহলে কি হবে, সেম ওরকমই হবে, কিন্তু এখানে কি হবে, 10 ভাগ হবে, 10 ভাগ। বুঝতে পারলে? ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। পরের অঙ্কটা কি বলেছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 সমান সমান কত লিটার কত ডেসিলিটার। এখানে দেখো, এখানে কি চেয়েছে, লিটারও চেয়েছে ডেসিলিটারও চেয়েছে, তাই না? তাহলে সেম আমাদের সূত্রে যাবে, কোন সূত্রে যাবে, এই সূত্রে আসবে। দেখো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এই সূত্রে চলে আসবে। দেখো 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে আমাদের প্রশ্ন বলেছে 5 লিটার, আমরা 5 লিটারকে দেখবো আমরা এখানে আছি কিনা। দেখো ভালো করে দেখো, এই যে লিটার, লিটার থেকে ডেসিলিটার যাবো, মানে কি 1 ঘর, মানে 10 গুণ হচ্ছে। তাহলে কি হচ্ছে, 5-এর সঙ্গে যদি 10 গুণন করে দিই তাহলে কত হচ্ছে, 50, 5 10 50, তাহলে 50 লিটার, 50 ডেসিলিটার। তার সঙ্গে কত যোগ হবে, 2 ডেসিলিটারের, মানে আগে থেকে 2 ডেসিলিটার ছিল, আমাদের তো এখানে ডেসিলিটার হবে, আমাদের তো 5 লিটার থেকে 50 ডেসিলিটার বানালাম, এখন 2 ডেসিলিটার আগে থেকে ছিল, তাহলে কি হবে, যোগ 2 ডেসিলিটার। তাহলে কত হচ্ছে আমাদের টোটাল, 52 ডেসিলিটার। 52 কত, 52 ডেসিলিটার। মানে এই 52 ডেসিলিটারের, দেখো লিটারের 1/2, মানে লিটারের, যেই লিটারের বলেছে মানে কি, এর মানে গুণন, তাহলে 52 গুণন 1/2। কাটাকাটি করো, দেখো সুন্দর হয়ে কাটবো আমরা, কিন্তু দেখো 2 2 4, 1 12,
6 দুগুণ 12, অতএব 26 ডেসিলিটার। তোমরা কিন্তু গুণন কাটাকাটি না করতে পারলে তোমরা এইভাবে ব্র্যাকেটে ভাগ করতে পারো, কোনো চাপ নেই। এইভাবে তোমরা কিন্তু ভাগ করতে পারো। বুঝতে পারলে? তাহলে আমাদের কত আসলো? আমাদের আসলো 26। এখন বলেছে কি লিটারও চেয়েছে, ডেসিলিটার চেয়েছে, কিন্তু অ্যান্সার আসলো কি একটা। তাহলে কি হবে? আমরা ডেসিলিটার দিয়ে ভাগ করে দেবো, মানে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করে দেবো। 10 দুগুণ 20, 6, এটা হয়ে যাবে লিটার, এটা হবে ডেসিলিটার। বুঝতে পারলে? একদম সোজা। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলেছে? একটি সংখ্যার মানে এখানে এর মানে গুণন হবে, এখানে কি হবে? গুণন। একটি সংখ্যার এত অংশের সঙ্গে কত যোগ করলে 35 পাবো, সংখ্যাটি হিসাব করে দাও। যখনই বলবে যে কত সংখ্যা হবে বা কত সংখ্যার যোগ করতে হবে বা কত সংখ্যা পাবো, যখনই এরকম কিছু হবে তখন আমরা মনে মনে কী ভাববো? মনে মনে এক্স ধরে নেব। মনে মনে সংখ্যাটি কী ধরে নেব? এক্স ধরে নেব। বুঝতে পারলে? চলো করা যাক। দেখো তাহলে আমরা কি করব? একটি সংখ্যা, তাহলে আমি সংখ্যাটি কি ধরবো? ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স হবে। তাহলে যখন এক্স দেবো তাহলে পরের লাইনে আমাদের কি লিখতে লাগবে? 57 তাহলে কি করতে বলেছে দেখো, ভালো করে দেখো। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কত সংখ্যার এত, মানে একটি সংখ্যার এত অংশ, একটি সংখ্যার এত অংশ মানে কি সংখ্যাটি আমরা কি ধরলাম? এক্স। তাহলে এক্স লিখবো। এক্স সংখ্যার মানে এর আছে, এর মানে কি হবে? গুণন। গুণন কত বলেছে দেখো? 1-এর 3 অংশ। এখন কি বলেছে? 3 অংশের সঙ্গে 20 যোগ করলে, মানে যোগ 20 যোগ করলে 35 পাবো, মানে ইজিক্যাল টু 35। মানে বলছে এই সংখ্যার সঙ্গে এত যোগ করলে, মানে 20 যোগ করলে 35 পাবো। এখন আমরা অঙ্কটা করব। দেখো যখনই এরকম হবে, এই সমস্ত অঙ্কে যখনই ইজিক্যাল টু চলে যাবে, সমান সমান চলে আসবে, তখন কি করব? আমরা এখানে সমান সমান লিখতে পারবো না। আমরা কি করব? এখানে বা লিখবো। বুঝতে পারলে? এখন দেখো যেটা সেটাই লিখবো আমরা, গুণন 1-এর 3। এখন দেখো এই সমান সমানের এই পারে যে সংখ্যাগুলো থাকবে, যদি এই পারে নিয়ে যায় তাহলে কি হবে? তাদের চিহ্ন চেঞ্জ হবে। যদি প্লাস থেকে মাইনাস হবে, গুণ থাকলে ভাগ হবে। বুঝলে? তো এখানে কি আছে? প্লাস আছে, তাহলে এদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 35 মাইনাস 20। বুঝতে পারলে? 35 মাইনাস 20। বুঝতে পারলে? বা কি করবো? এক্স গুণন 1-এর 3। তাহলে 35 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? 15। বা দেখো এখানে কি আছে? গুণ আকারে আছে। এখানে কি আছে? গুণ আকারে আছে। হ্যাঁ, এই গুণ আকারে আছে। যখনই এ পারে আসবে তাহলে কি হবে? ভাগ আকার হয়ে যাবে। তাহলে কি করবো আমরা? এক্স সমান সমান 15 ভাগ 1-এর 3। আর আমরা কি জানি? বা এক্স সমান সমান ভাগ, যখনই আমরা কি করবো? এখানে যখনই আমরা গুণন করে দেবো, ভাগটাকে যখন আমরা গুণন করবো তখন কি হয়? উল্টে যায়। তখন কি হয়? উল্টে যায়। তখন কি হয়? উল্টে যায়। 3 উপরে যাবে আর 1 নিচে আসবে। বুঝতে পারলে? 3 উপরে যাবে, 1 নিচে আসবে। বুঝতে পারলে? তাহলে কি হবে? দেখো এখানে কিছু না মানে কিছু না মানে কি? কিছু না মানে 1 1-1-এর 1ই হয়। তাহলে হচ্ছে 3-15 45। কি হবে? এক্স সমান সমান উত্তরটা কত হবে? 45। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? পরের অঙ্কটা কি বলছে দেখো, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এখন দেখো যখনই বলছে কত যোগ করতে হবে, মানে সংখ্যাটা এরাও জানে না কত যোগ করতে হবে, তাহলে কী করতে হবে? আমাদের নিয়ম আমাকে সংখ্যাটাকে এক্স ধরতে হবে। তাহলে আমাদের কি লিখবো? ধরি সংখ্যাটি হবে এক্স। শর্তানুসারে
এখন কি করবো, আমরা অঙ্কটা সাজাবো। হ্যাঁ দেখো কি বলছে, 5/7, আমরা লিখবো 5/7। 5/7 এর মানে কি গুণন, 5/7 এর মানে গুণন, মানে 5/7 সঙ্গে তারপরে কি বলেছে দেখো, 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে এখানে কত লিখবো, 2 লিখবো। 2 গুণের সঙ্গে কত যোগ করতে হবে, কত মানে কি, কত মানে এক্স, আমরা কি করলাম এক্স পেলাম, কত মানে এক্স সমান সমান কত পাবো আমরা, 3 পাবো। এখন দেখো অঙ্কটা দেখো, বা লিখবো, সমান সমান লিখতে পারবো না, কারণ কি সমান সমান থাকলে আমরা কি করতে হবে, দুটো সমান সমান লেখা যাবে না, তাই বা লিখতে হবে। দেখো এখন আমাদের এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। সংখ্যাটা কি করতে হবে আমাদের, দেখো সাজিয়ে নিতে হবে। আগে কি করতে হবে, দেখো গুণের কাজ আগে করতে হয় নিয়ম অনুযায়ী। দেখো ভালো করে দেখো, গুণের কাজ আমাদের আগে করতে হয়। তাহলে কি করতে হবে, 5 × 2 এখানে কিছু না, মানে কি 1 গুণ করলে কত হয়, 5 × 2 = 10, আর নিচে 7 যোগ x সমান সমান 3। বা দেখো এখন আমরা কি করব, এখন অঙ্কটা কি করব, আমরা সাজিয়ে নেব। হ্যাঁ, নাম্বারগুলো এক জায়গায় নিয়ে আসবো আর লেটারগুলো এক জায়গায় থাকবে, ঠিক আছে। দেখো এখানে একটা নাম্বার আছে, এখানে নাম্বার আছে, নাম্বারটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এদিকে কি আছে, কিছু নয় মানে কি, কিছু নয় মানে কি প্লাস, কিছু নয় মানে প্লাস, বুঝতে পারলে। তো এদিকে যদি প্লাস থাকে, আমরা কি কি শিখলাম, যে এদিককার সংখ্যা যদি সমান সমানের এদিকে আসে, তাহলে কী হবে, তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণন, বুঝতে পারলে। তাহলে কী করবো আমরা, এখানে কিছু না মানে যোগ, এদিকে আসলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ 10/7, বুঝতে পারলে। সরি, এটা পরের লাইনে হবে। তাহলে কী করবো আমরা, x সমান সমান 3, কী বললাম একটু আগে, যে এটা উল্টে যাবে, তাহলে কী হবে, -10/7, বুঝতে পারলে। এখন দেখো বা x সমান সমান, এখানে কিছু না মানে কি, কিছু না মানে 1। হ্যাঁ, এখন দেখো এখন কি হয়ে যাবে আমাদের, দেখো ভগ্নাংশের মতো যোগ বিয়োগ করতে হবে। এখন এই নিয়মে যোগ বিয়োগটা কি হয়, যোগ বিয়োগ কি হয়, দেখো নিচে দুটো লসক হয়, নিচে কিছু না মানে কি 7, 7। এখন 1 দিয়ে গুণ করলে কত হয়, 7 × 7 × 3 বিয়োগ 7 × 7 × 10, তাহলে কত হচ্ছে, 3 × 7 = 21 বিয়োগ 10, তাই না। তাহলে কত হচ্ছে, দেখো 11/7। এখন কি অঙ্ক শেষ, অঙ্ক দেখো শেষ হয়নি, কারণ কি উপরের সংখ্যা যদি বড় থাকে, উপরের সংখ্যা যদি বড় থাকে, তাহলে কি হবে, ভাগ হবে, কি হবে, ভাগ। 7 × 7 কত আসলো, 4, তাহলে 4/7, এটাই অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলেছে, 7/5 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো। এখন কি বলছে, এর মানে কি গুণন, তাহলে কি হবে, যখনই বলছে কত গুণ করলে, মানে সংখ্যাটা কত, আমরা কি করব, মনে মনে এক্স ধরে নেব। তাহলে কি লিখবো আমরা, ধরি সংখ্যাটি হবে এক্স। এখন কি করব, অঙ্কটা আমরা সাজাবো শর্তানুসারে। কত বলেছে দেখো, 7/5 এর সঙ্গে কত গুণ করলে, মানে 7/5টা আমরা আগে লিখবো, যে 5-এর কত বলেছে দেখো, 5/7, মানে 5/7টা আমরা আগে লিখবো। এর মানে গুণন, আমরা গুণন লিখবো। কত যোগ করলে, মানে কত মানে এরা জানে না, আমরা কি করবো, এক্স লিখে দেবো। যোগ করলে কত হবে, গুণ করলে 4 পাবো। এটা কি আমাদের অঙ্ক, মানে প্রশ্নটা। এখন কি করবো, নিয়মে আসো বা। এখন দেখো আমরা কি করবো, এই অঙ্কটাতে লেটার এক জায়গায় থাকবে আর নাম্বার এক জায়গায় থাকবে। তাহলে আমরা কি করবো, সাজিয়ে নেব। এক্স সমান সমান 4, এখানে গুণ আছে, গুণ যদি এদিকে আসে তাহলে কি হবে, ভাগ, ভাগ 5/7 বা
x সমান ভাগটাকে যদি আমরা কি গুণ করে দিই তাহলে কি হবে? উল্টে যাবে। কি হবে? উল্টে যাবে। উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, আর উপরেরটা নিচে আসবে। তাহলে কি লিখবো আমরা? 7/5। এখন দেখো কিছু নয় মানে 1, তাহলে কত হবে? নিচে 5, 5 একে 5, 4 7 28, 4 7 28 পেয়ে গেলাম। এখন দেখো কি নিয়ম কি ছিল? উপরের সংখ্যা যদি বড় হয় আর নিচের সংখ্যা যদি ছোট হয় তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে কি হবে? ভাগ। দেখো 28 ভাগ, এখন 5 দিয়ে এটাকে ভাগ করো, 5 5 এ 25, 3, 8 থেকে 5 বাদ দিলে 3, তাহলে 3 পূর্ণ 5। বুঝতে পারলে? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বলেছিল কি 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। আমরা মনে মনে সংখ্যাটা ধরি x, তাহলে 5-এর 7 এর সঙ্গে x গুণ করলে 4 পাবো। অঙ্কটা সাজিয়ে নিলাম। তারপরে কি করলাম? দেখো লেটারগুলো এক জায়গা আর নাম্বারগুলো এক জায়গা করে দিলাম, সাজিয়ে নিলাম। x দিয়ে দিলাম সমান সমান, এটা গুণ আকারে ছিল, এদিকে আসলে কী হবে? ভাগ আকারে চলে আসবে। এদিকে আসলে কী হবে? ভাগ আকারে চলে আসবে। এখন দেখো এই ভাগটাকে যখন আমরা ভাঙাবো মানে গুণ করে দেবো তাহলে কী হবে? উল্টে যাবে। নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসলো, উল্টে গেলো। এখন দেখো আমরা কী করলাম? 5 একে 5, 4 7 28। আর নিয়মে কী আছে? নিয়মে যদি উপরের সংখ্যা বড় হয় তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। দেখো 28কে আমরা কী করবো? 5 দিয়ে ভাগ করবো। 5 5 এ 25, 8 থেকে 5 বাদ দিলে 3, 3 পূর্ণ 5 পূর্ণ 3-এর 5, এটাই অ্যান্সার। দেখো এখন যে অঙ্কগুলো করব আমরা, এই অঙ্কগুলো বেশিরভাগ চাকরির পরীক্ষাতেও দিয়ে দেয়, বুঝলে? এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও। এখানে কি বলছে? এই এত 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 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট আমরা হিসাব করব। তো এইগুলো খুব সোজা, খুবই সোজা। দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি যে এতগুলো সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা। এখন আমরা কি করব? এই দেখো এটা এটা একই রকম আছে, কিন্তু এই দুটো কি হলো? এটা কিন্তু এটাও কিন্তু একই। এটা যেমন একটা সিঙ্গেল সংখ্যা, এটা যেমন একটা সিঙ্গেল সংখ্যা, এটাও একটা সিঙ্গেল ভগ্নাংশ, কিন্তু এটা কি? এটা কি আছে? আলাদা হয়ে যায়। এটাকে আমরা কি করবো? এক করে নেবো, মানে তিনটাকে একই রকম দেখতে করতে হবে, প্রথমে সাজিয়ে নিতে হবে। দেখো যেটা সেটাই লিখবো আমরা। এখানে কি করব আমরা? ভালো করে দেখো, এখানে কি করব? আমরা গুণন করে দেবো। দেখো 3 5 15, 4 2 8। আমাদের সাজানো হয়ে গেল। এখন কি করব? আমাদের দুটো নিয়ম করলে আমাদের অঙ্ক কমপ্লিট। প্রথমে কি করতে হবে? নিয়ম, এই তিনটে সংখ্যার কি করতে হবে? লসাগু করতে হবে। তিনটে সংখ্যার কি করতে হবে? লসাগু। আর একটা জিনিস দেখবে, বেশিরভাগ এই ধরনের যখন সংখ্যা থাকবে না, এই ধরনের সংখ্যার লাস্টে যে বড় সংখ্যাটা থাকে এটাই লসাগু হয়ে যায়। তোমরা তো লসাগু করতে পারো, আরেকবার শিখিয়ে দিচ্ছি। দেখো লসাগুতে কি কি বলেছে এখানে? 3 5 15। লসাগুর নিয়ম কি? সব থেকে ছোট সংখ্যা দিয়ে আগে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। জোড় থাকলে জোড় সংখ্যা, বিজোড় থাকলে বিজোড় সংখ্যা। তাহলে আমরা সব থেকে ছোট বিজোড় সংখ্যা 3, আমরা লসাগু করবো। 3 একে 3, 5, 3 5 15, 5 দিয়ে দেবো। তাহলে কত বাঁচলো? 3 5, মানে 3 5 এ 15, 15 হয়ে গেলো কি আমাদের? 15 হয়ে গেলো লসাগু। বুঝতে পারলে? তাহলে আমাদের সুন্দর একটি বেসিকে সাজাতে হবে, যার মাধ্যমে 15 থাকবে আমাদের নিচে। দেখো 2 3, 4 5, 8 15। আমরা দেখো এক এক করে করবো। প্রথমে কি করবো? 2 3, 2 3টা দেখো বড় একটা দাগ দেবে, দিয়ে 2 3 এইভাবে লিখবে, গুণন চিহ্ন দিবে, এখানে একটা সমান সমান দেবে। এখন এই ছোট থেকে বড় সাজানোর নিয়মে এই ধাপটাই হলো মেইন ধাপ। এই ধাপটাই কি আমাদের মেইন ধাপ। দেখো এই লাইনটা তোমরা টাইম বাঁচানোর জন্য না লিখলেও পারো, বুঝলে? তোমরা এই লাইনটা টাইম বাঁচানোর জন্য না লিখলেও পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ভালো করে শিখবো, তবে টাইম বাঁচাবো, ঠিক আছে? দেখো 2/3 মানে 2 3,
2 এর 3 আমাদের লসাগু কত? লসাগু হলো আমাদের 15, মানে এখানে আমাদের থাকবে অ্যান্সার 15। এখন এই যে আছে এখানে এমন একটা নাম্বার নিতে হবে যার সঙ্গে গুণ করলে 15 হবে। তাহলে কত দিয়ে গুণ করলে 15 হবে? দেখো 3, 5, 15, 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 15 হবে, বুঝতে পারলে? আর এখানে যে 5টা নেব সেই 5টাই কি হবে? উপরে যাবে, আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 5 দুগুণ 10, বুঝতে পারলে? আবার একই রকম 4, 5। নিয়ম কি? এখানে আমাদের নিচে 15 থাকবে, এমন একটা সংখ্যা নিতে লাগবে যাতে গুণ করলে 15 হয়। তাহলে কত নিতে হবে আমাদের? দেখো 3 নিতে হবে, 3 5 15, তাহলে এই 3টা উপরেও চলে যাবে, 3 4 12। এখানেও সেম হবে 8 15। এমন একটা সংখ্যা নিতে লাগবে যাতে গুণ করলে কত হবে? 15 হবে। তাহলে কত হবে? 1, 15 1 15, 8 1 8। এখন দেখো এখানেও 15 আছে, এখানেও 15 আছে, এখানেও 15 আছে, কিন্তু তিনটাতেই কিন্তু 15 আছে, কিন্তু উপরের সংখ্যাগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে, 12 8 10 12 8। এখন দেখো আমরা বুঝতে পারছি কি আছে, 10 12 8, 8 সব থেকে ছোট, 8 সব থেকে ছোট, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সার তোমরা এবার সাজায় লিখতে পারো। অ্যান্সার সাজায় লিখবো কি করে? সব থেকে লিখবো, সব থেকে ছোট সংখ্যাটি হলো 8, মানে কি 8 মানে কি 8/15 মানে কি 8/15 মানে এটা চলে আসলো। আর এটা মানে কি? এটা মানে এটা, আমরা এইটাই সাজিয়ে লিখবো যে 2 এর 3 গুণন 4 এর 5 সবচেয়ে, 2 এর 3 গুণন 4 এর 5 সবচেয়ে ছোট, বুঝতে পারলে? বা তুমি সরাসরি এটা না লিখেও তুমি এই 8 এর 5 লিখতেও 15 লিখলেও পারো। নেক্সট দেখো পরের অঙ্কটাও সেম বলেছে, এত এত এত, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? আগেরটা ছোট চেয়েছিল, এখন এটা কি? বড়। অঙ্ক আমাদের টকা হয়ে গেছে যে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। আগে কি করতে হবে? এই দুটোর কাজ আগে করতে হবে আমাদের। প্রথম অঙ্ক আমরা শিখলাম, তাহলে এটা যেটা সামনে লিখবো আমরা, তাহলে কত হচ্ছে? 5 7 35, 3 দুগুণ 6। নিয়ম কি বলেছিলাম? লসাগু কি হয়? সব থেকে বড়টাই হয়। তো আমরা এখানে ডাউট ক্লিয়ার জন্য করে দেবো, মাঝে মাঝে হয়ও না। 2 3 6, সব থেকে ছোট সংখ্যাতে লসাগু করতে হয় 2 দিয়ে করবো, 3 দিয়ে করবো, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। লসাগু কত পেয়ে গেলাম আমরা? 6। এখন অ্যান্সারটা কি করব? অ্যান্সারটা আমরা সাজিয়ে নেব এইভাবে কি করবো আমরা? আগে সাজিয়ে নেব, এইভাবে কি করবো আমরা? সাজিয়ে নেব। এদিকে 6 লিখবো, একদম সোজা। তাহলে কি করব? এটা আমরা টুকবো আগের মতোই, সেম টু সেম, একটা লাইন খালি কম লিখছি। এদিকে আমরা এইভাবে লিখেছিলাম না, এই লাইনটা শুধু আমি কি করেছি? কম করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখন এমন একটা সংখ্যা নিতে লাগবে যার সঙ্গে গুণ করলে 6 হবে। তাহলে কত নিতে হবে? 3 দুগুণ 6, মানে 3 5 15, বুঝতে পারলে? সেম এখানেও 7 এর 3 গুণন, এমন একটা সংখ্যা নেবো যার সঙ্গে গুণ করলে কত হবে? 6 হবে। তাহলে করবো 2 দেবো, 3 দুগুণ 6, তাহলে এখানেও 2 দেবো, 7 দুগুণ 14। এখানে 6 আছে, তাহলে কত গুণ করলে 6 হবে? তাহলে 1 গুণ করলে 6 হবে, এখানেও 1, তাহলে 35। দেখো আমরা দেখি কিন্তু বুঝতে পারছি, নিচেও 6 নিচেও 6 নিচেও 6, দেখেই বুঝতে পারছি কিন্তু এটা বড় হবে, এটা 35। তাহলে অ্যান্সার কি লিখবো আমরা? সবচেয়ে বড় সংখ্যাটি হলো 35/6। সবচেয়ে বড় সংখ্যাটি হলো 35/6। বা 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 অবলিক দিতে পারো, অবলিক দিয়ে তুমি এইভাবে লিখতে পারো, 5 এর 2 গুণন 7 এর 3, বুঝতে পারলে? দেখো পরের অঙ্কটা একটু ভালো করে দেখো, যে একটি সংখ্যার 4 গুণ বলেছে কিন্তু, হ্যাঁ, ওই সংখ্যাটির অর্ধেক, আবার 4 গুণের আবার অর্ধেকও বলেছে, মানে একটি সংখ্যার 4 গুণ হলে ওই সংখ্যাটির আবার অর্ধেক করতে বলেছে, বুঝতে পারলে? যোগ করলে হবে এত পূর্ণ এত বাই এত, তাহলে সংখ্যাটি কত, তাই না? তাহলে আমরা ধরি সংখ্যাটি এক্স, 4 গুণ মানে 4x, বুঝতে পারলে? আবার সেই 4x এর আবার অর্ধেক মানে x/2, বুঝতে পারলে?
তাহলে কি বললাম, একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যা হলো আমাদের এক্স, এক্স এর 4 গুণ মানে কি 4x, একটি সংখ্যা কি এক্স গুণন 4 মানে 4 গুণ সমান সমান 4x। আমরা 4 এইভাবে লিখতে পারি বা সরাসরি আমরা কি করতে পারি 4xও লিখতে পারি, ঠিক আছে। একটি সংখ্যা এক্স, এক্স এর 4 গুণ মানে 4x, বুঝতে পারলে। তার সঙ্গে কত যোগ করলে, তার সঙ্গে 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক। এখন 4x এর অর্ধেক করতে বলেছে, অর্ধেক মানে x বাই 2, x বাই 2 ওই সংখ্যার অর্ধেক যোগ করলে মানে যোগ যোগ দেখো ভালো করে দেখো, একটি সংখ্যা মানে এক্স, এই সংখ্যাটির 4 গুণ মানে 4x, তার অর্ধেক মানে অর্ধেক যোগ করলে মানে 4x কে যদি অর্ধেক করি তাহলে হবে x/2। অর্ধেক যোগ করলে কত পাবো আমরা 1/2/3। এবার আমরা কি করবো, অঙ্কটা করব। দেখো আগে আমরা এটুকু কাজ করব, এটুকুর কাজ করব ভালো করে। কিছু না মানে কি 1, তাহলে আমরা নিচে কি দেখবো 2 লিখবো। এখন দেখো কিছু না মানে 1, 1 দিয়ে যদি ভাগ করি, আমরা সরল অঙ্কের নিয়ম জানো না, ভাগ করতে হয় তারপর উপরের সঙ্গে গুণ করতে হয়। নিচের সঙ্গে ভাগ উপরের সঙ্গে গুণ, তাহলে 1 দিয়ে যদি ভাগ করি 2 1 কে 2 গুণন 8x যোগ 1 গুণন x। এটাকে ভাঙিয়ে নেবো আমরা, এটাকে ভাঙালে কত হয় 3 1 কে 3, এটার সঙ্গে কি হয় গুণ, এটার সঙ্গে কি হয় যোগ। 3 1 কে 3, 3 2 এ 5, বুঝতে পারলে। বাহ, তাহলে কত হচ্ছে 8x যোগ x আর 1 গুণ করলে কি হবে xই হবে, বাই 2 সমান সমান 5/3। আবার দেখো x এর সঙ্গে x যোগ করলে কত হবে 9x, 9x/2 সমান সমান 5/3। এবার দেখো আমরা কি করব, ভাগ আছে এদিকে আসলে কি হবে গুণন হয়ে যাবে, তাহলে কি করব 9x সমান সমান 5/3 গুণন 2, বুঝতে পারলে। বা 9x সমান সমান গুণ করলে কত, দেখো এখানে কিছু মানে 1, 3 1 কে 3, 5 2 10, এটুকু বুঝতে পারলে, ক্লিয়ার। এবার দেখো বা 9x সাথে এখানে কি গুণ আকারে আছে, এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান সমান 10/3 ভাগ 9, এটুকু ক্লিয়ার, বুঝতে পারলে। এবার দেখো জায়গা নেই এদিকে করছি, দেখো 10/9 কে আমরা কি করব x সমান সমান গুণন করে দেবো। গুণন করলে কি হবে, এখানে এখানে দেখো গুণন করলে কি হবে, কিছু না মানে কি 1, কিছু না মানে কি 1, একটা উপরে যাবে আর 9টা নিচে আসবে, একটা উপরে যাবে 9টা নিচে আসবে, এটুকু বুঝতে পারলে। দেখো 10 1 কে 10, 3 9 কত হয় 3 9 27, বুঝতে পারলে। এটাই আনসার, x সমান সমান 10 এর 27, বুঝতে পারলে, একদম সোজা। দেখো এটা পেজের লাস্ট অঙ্কটা দেখো, এত মাইনাস এত ভগ্নাংশটির এত এত যোগ এত, মানে প্রথমটা বলেছে এত মাইনাস এত ভগ্নাংশটির এত যোগ এত, এর মধ্যে কতবার হিসাব করে দেখি, মানে এর মধ্যে কতবার আছে, মানে এটার মধ্যে এটা কতবার আছে সেটা আমরা কি করব হিসাব করে দেখব, ঠিক আছে। চলো হিসাব করি। দেখো এটা হলো আমাদের কি অঙ্কটা, এখন আমরা কি করবো হিসাব করবো। দেখো এই দুটো কি আছে, এই দুটো লসাগু হয় না, কারণ এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা, আর এটা একই রকম যাচ্ছে না, তাই এটা লসাগু হবে না। তাই লসাগু না হলে কি হবে, লসাগু না হলে পরস্পর কি হয় গুণ হয়ে যায়, বুঝতে পারলে। তাহলে কত হবে 3 2 6, আর নিয়ম কি আমাদের, এটার সঙ্গে এটা ভাগ উপরের সঙ্গে গুণন, ঠিক আছে, এটার সঙ্গে এটা ভাগ উপরের সঙ্গে গুণন, তাহলে কি হবে 3 2 6, 3 গুণন 1 মাইনাস 2 গুণন 1, বুঝতে পারলে। এদিকেও তাই 6 3 গুণন 1 যোগ 2 গুণন 1, দেখো 3 1 কে 3 যোগ 2 1 কে 2, এই লাইনটা না করলেও হয়, এই লাইনটা না করলে হয়, তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই লাইনটা করে দেওয়া হচ্ছে। 3 যোগ 2/6, এখন দেখো 1
1/6, 5/6। এটুকু বুঝতে পারলে? আবার বুঝাচ্ছি, দেখো এই সংখ্যাটার এই দুটো লসাগু যায় না, তাই গুণ হয়ে যায় 6। এটারও দুটো যায় না লসাগু, তাই কি হলো, গুণ হয়ে গেল, 6 হয়ে গেল। বুঝতে পারলে? এবার কি হয়, নিচের সঙ্গে ভাগ, উপরের সঙ্গে গুণ করতে হয়। এই 3 2 6, 3 1 2 1 2, 3 1 সরি 3 2 6, 3 1 3, 3 পেয়ে গেলাম। 3 2 6, 3 2 6, 2 1 2, তাহলে কত, 2 পেয়ে গেলাম। আর 3 থেকে 2 বিয়োগ করলে 1। সেম এভাবে আমরা তাই করলাম। 3 2 6, 1 1 3 1 3 পেয়ে গেলাম। 3 2 6, 2 1 2 পেয়ে গেলাম। তাহলে 3 আর 2 যোগ করলে 5। বুঝতে পারলে? এবার বলছে যে এই সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে কতবার আছে এই সংখ্যাটা। তাহলে কি করবো আমরা, যখন বলবে একজনের মধ্যে, মনে করো 6 এর মধ্যে কতবার আছে, 6 এর মধ্যে 2 কত, তাহলে কি আমরা কি লিখবো, 6/2, তাই না? ভাগ করতে হবে, কি করতে হবে, ভাগ করতে। তাহলে এখানে আমরা কি করবো, ভাগ করবো। বুঝতে পারলে? এখন আমরা কি করবো, দেখো ভাগ করবো, এমনকি উল্টে যায়, কি হয়, উল্টে যায়। আমরা কি যখন ভাগ থেকে যখন গুণে যাবো, তখন কি হবে, উল্টে যাবে। ভাগ থেকে আমরা গুণে গেলে কি হবে, উল্টে যাবে। 6 উপরে 5 নিচে, তো কাটাকাটি যায়। 6 1 6, তাহলে কত হচ্ছে, 5। অ্যান্সার শুধু 5, এটাই অ্যান্সার। দেখো অঙ্ক বুঝতে না পারলে বারবার বলবে, হ্যাঁ, আমি কমেন্টে হলেও বোঝানোর চেষ্টা করব। আর দেখো পড়াশোনাটা হলো নিজের মধ্যে। তুমি ভালো স্কুল নিলে, ভালো টিউশন মাস্টার নিলে, হ্যাঁ, কিন্তু কি হলো, তুমি নিজে পড়লে না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট হবে। কারণ কি, পড়াশোনাটা হলো নিজের মধ্যে। ভালো মাস্টার নিলেই পড়াশোনা হয় না, নিজেকে চেষ্টা করতে হবে, তাহলেই তুমি শিখতে পারবে। আর এই ধরনের অঙ্কগুলো কি হয় বলো তো, বারবার করে ভুলে যেতে হয়। মানে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। মানে প্র্যাকটিস যখনই তুমি কম করবে, তখন কী হবে, জিনিসটা ভুলে যাবে।